তো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যে বিভিন্ন প্রকল্প আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা প্রকল্প নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এবং প্রচুর দুর্নীতি দেখা যাচ্ছে। এই দুর্নীতিকে রুখতে সরকার একটা নতুন পদক্ষেপ নিয়েছে। কী পদক্ষেপ নিয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তরুণের প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশুনোর সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। তবে সাম্প্রতিক সময়ে এই আর্থিক সহায়তা প্রদানের অনিয়মের অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। এই অভিযোগগুলি প্রশাসনের দৃষ্টিতে এসেছে। এই অভিযোগগুলি অনিয়মগুলি রুখতে এবং সহায়তার সঠিক বণ্টন নিশ্চিত করার জন্য রাজ্য সরকার আগামী বছর থেকে আধার নম্বর সংযুক্তিকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। ট্যাব কেনা নিয়ে বিভিন্ন অনিয়ম আছে। এখানে বলা হচ্ছে যে ট্যাব কেনার অর্থে অনিয়ম রুখতে কড়া পদক্ষেপ। ট্যাব কেনার অর্থ প্রদানে অনিয়মের বিষয়টি নজরে আসার পর মুখ্য সচিব মনোজ পান্ত এই বিষয়ে নবান্ন শিক্ষা দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকের সময় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী বছর থেকে ট্যাব কেনার অর্থ বিতরণের সময় আধার নম্বর সংযুক্তিকরণ করা হবে। শিক্ষা দপ্তরকে এই সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনার করার নির্দেশে জারি করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো নতুন উদ্যোগ। তরুণের স্বপ্ন প্রকল্পের আধার সংযুক্তিকরণের মাধ্যমে এই বণ্টন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সঠিকভাবে রাজ্য সরকারের চালিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান রাজ্য সরকারের পরিচালিত আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে প্রতি মাসে নারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে আধার নম্বর সংযুক্তিকরণ করা হয়েছে। প্রকল্পের অর্থ সঠিকভাবে বণ্টন করার উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডারে আধার সংযুক্তিকরণের একটি ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর কোনো অভিযোগ ওঠেনি। ঠিক এই প্রকল্পের মতো তরুণের স্বপ্ন প্রকল্পে আধার সংযুক্তিকরণ দুর্নীতি রুখতে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে। তো কিভাবে চালু হবে আধার সংযুক্তিকরণ? বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্পের শিক্ষার্থীদের নাম বাংলা শিক্ষা পোর্টাল এবং তরুণের স্বপ্ন পোর্টালে নিবন্ধন করা হয়। তবে এখনও এই পোর্টালগুলিতে আধার নম্বর সংযুক্ত করার কোনো নিয়ম বর্তমানে চালু নেই। যদিও একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় পরীক্ষার্থীদের আধার নম্বর সংরক্ষণ করা হয় স্কুলের তরফ থেকে। তবে এই ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে আগামী বছর থেকে এই প্রকল্পের অধীনে নতুন আধার সংযুক্তিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীরা রাজ্য সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছে। এই উদ্যোগ প্রকল্পটির স্বচ্ছতা নিশ্চিত করবে এবং অনিয়ম রোধে সহায়ক হবে। এর ফলে কোনো ছাত্রছাত্রীর টাকা ভুল অ্যাকাউন্টে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীর পড়াশোনার জন্য এবং এই প্রকল্পের সঠিক বণ্টন নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।